সড়কে শৃঙ্খলা ফেরাতে ২১টি কোম্পানির ২,৬১০টি বাসের রঙে আনা হয় পরিবর্তন। যেসব বাসে উঠতে হলে লাগবে টিকিট, কিন্তু আমরা দেখব এই টিকিট পদ্ধতি বাসের চালক কিংবা যাত্রী কে মানছে। আচ্ছা, এই বাসে চলাচল তো টিকিট দরকার, আপনি টিকিট ছাড়া নিচ্ছেন কেন? টিকিট ছাড়া টিকিট দেয় নাই তো, আর আমরা কি করবো? ঈদের পরে উঠবো টিকিট। কোম্পানি কি বলেছে? কোম্পানি ঢাকা সিটি কোম্পানি সব তো কাউন্টার করে এরকম হবে। আচ্ছা, কিন্তু কথা ছিল তো এটা টিকিট পদ্ধতি ছাড়া চলাচল করবে না। চলাচলের সব জায়গায় করতে করছে, আপনারা ঢাকা সিটি পোড়ারা হইলে এটাও হয়ে যাবে। এখন কি আপনাদের কি বাস মালিক পক্ষ বলছে টিকিট ছাড়া নেওয়ার জন্য? মালিক পক্ষের কোম্পানি বদ্ধ করে দিচ্ছে, মালিক পক্ষ না, কোম্পানি বদ্ধ, ইনকাম পায় না, এখন টিকিট ছাড়াই বাস চলাচল করে। চলাচল করে। বাসের রং এখন গোলাপি, তবে অভ্যাস রয়ে গেছে আগের মতোই। সরকারি নিয়মে রাজধানীর অধিকাংশ বাসের রং পাল্টেছে গেল ৬ ফেব্রুয়ারি। এই রঙের বাসের ক্ষেত্রে নিয়ম করা হয়েছে টিকিট কাউন্টার ছাড়া কোনো যাত্রী ওঠানামা করতে পারবে না। বাস চলবে একটানা গন্তব্যের দিকে, থাকবে ই টিকেটিং পদ্ধতি, কিন্তু রং পাল্টানোই সার। যত্রতত্র যাত্রী ওঠানামা, কাউন্টারবিহীন বাস থামানো থেকে শুরু করে সবই চলছে আগের নিয়মে। টিকিট ছাড়া নিতে পারবে না, আপনারা নিচ্ছেন কেন? আপনারা আগে নিয়ম কানুন তৈরি করেন, আগে সারা পুরো ঢাকা সিটির ভিতরে সারা বাংলাদেশে আগে নিয়ম কানুন তৈরি করেন। আজকে এই ব্যানার, কালকে ওই ব্যানার চলে না, সব ব্যানার হইব। তারপর আমরা কষ্ট করে খাই, আমরা চুরি ডাকাতি করে খাই না। সব ব্যানার যা নিয়ম হইব, আমাকে ব্যানার তাই নিয়ম হইব। আমরা আজকে এই ব্যানার হয়েছে, কালকে ওই ব্যানার হয়, তাহলে তৈব না। আমাকে প্রথম তো আমাকে ব্যানারই তো সর্বপ্রথম কাউন্টার শুরু হয়েছে। একটা ব্যানার দেন, কাউন্টার ঠিক মতো চালু করতে পারছি কিনা? ভাই আমাদের কন্ট্রোল হয় না তো ভাই, যেখানে 10 জনের জায়গায় 20 জন কারণে হয়, তার জন্য পারতাছি না ভাই। আচ্ছা, টিকিট নিয়ে কেন ওঠা হচ্ছে না বাস? ভাই মেনটেন করতেছে না কেউ। সরকারি নিয়ম মানতে যেন যাত্রীরাও উদাসীন। টিকিট সিস্টেম যেটা চালু করছিল ওটা হচ্ছে মারাত্মক ভোগান্তি। কারণ হচ্ছে কি, লাইনের পর লাইন ধরে দাঁড়ায় থাকতে হতো, প্লাস হচ্ছে গাড়ি আসতো একটার পর একটা, বাট সিট পাওয়া যেত না। ওই কারণে রোডে তো যাত্রী উঠাই না, দেখা গেছে কি যে আমরা টাইম নিয়ে যেতে পারতাম না। টিকিটের জন্য দাঁড়ায় থাকতে অনেকক্ষণ, আপনার সিরিয়াল পাওয়া যায় না, ঘন্টার পর ঘন্টা। এমনও আছে যখন টিকিট পদ্ধতি ছিল আমরা 1 ঘন্টা যাবত দাঁড়াইছিলাম, বাসে ওঠার কোনো সুযোগ পাইনি। যানজট নিরসন ও দুর্ঘটনা রোধে ঢাকা মহানগরীতে গাজীপুর ঢাকা সড়কের বিভিন্ন রুটে কাউন্টার ও ই টিকেটিং পদ্ধতি চালু করা হয়। এখন প্রশ্ন উঠেছে, এই নিয়ম কেউ মানছে না কেন? মানা হচ্ছে না, এটা কোনো কোম্পানি করে না, খালি ভিআইপিতে করছিল, এই জন্য বন্ধ করে দিচ্ছে ভিআইপি। সব কোম্পানি যখন করবে তখন ভিআইপি আবার চালু হবে। সব ব্যানার চালু করলে আমগো ব্যানারও চালু করবো। মানে এভাবে এখন আপাতত বলেছে যে এভাবেই নিতে, এখন আপাতত এইভাবেই কোম্পানি বলেছে এরকম। সরকারি যখন নিয়ম করবো সন্তান করবো। গোলাপি রঙের এসব বাসের টিকিট পদ্ধতি নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। চালক কিংবা যাত্রী নিয়ম মানছে না কেউই। গত ৬ ফেব্রুয়ারি থেকে চালু হওয়া গোলাপি রঙের বাস সেবা 1 মাস না যেতেই মুখ থুবড়ে পড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বাস মালিক, ড্রাইভার ও যাত্রীদের সদিচ্ছা না থাকলে কখনোই গোলাপি রঙের বাসের সুবিধা ভোগ করা যাবে না। জাহিদুল ইসলাম আরিফ, সময়ের আলো, ঢাকা।